মায়া শব্দটা খুব ছোট, কিন্তু এর গভীরতা একটা জীবন শেষ করে দেওয়ার জন্য যথেষ্ট। শুরুটা কখন হয় কেউ বুঝতেই পারে না। হয়তো একটা ছোট্ট কথা, একটা হাসি, একটু যত্ন, একটু খোঁজ নেওয়া, আর ধীরে ধীরে সে মানুষটা হয়ে যায় অভ্যাস। কারণ ছাড়া তার কথা মনে পড়ে, তার একটা মেসেজের জন্য মন অস্থির হয়ে থাকে, তার উপস্থিতি ছাড়া সব কিছু ফাঁকা লাগে। এইভাবেই জন্ম নেয় মায়া। কিন্তু সমস্যা হলো, এই মায়া কখনো অনুমতি নিয়ে আসে না, আর যখন চলে যায় তখন সব কিছু ভেঙে দিয়ে যায়। তুমি তাকে ভুলতে চাও, নিজেকে বোঝাও এটা ঠিক না, কিন্তু মন শোনে না। কারণ মায়া যুক্তি মানে না, মায়া শুধু অনুভূতি বোঝে। যে মানুষটা একসময় তোমার পুরো পৃথিবী ছিল, আজ সেই তোমার সবচেয়ে বড় কষ্টের কারণ। তার দেওয়া স্মৃতি, পুরনো মেসেজ, একসাথে কাটানো মুহূর্তগুলো, সব কিছু তোমাকে প্রতিদিন একটু একটু করে ভেঙে দেয়। সবচেয়ে কষ্টের বিষয়টা জানো, তুমি জানো সে আর তোমার না, তবুও মন মানতে চায় না। তুমি এগিয়ে যেতে চাও, কিন্তু পেছনের মায়া তোমাকে টেনে ধরে রাখে। এটাই মায়ার নিষ্ঠুরতা। এটা কাউকে মেরে ফেলে না, কিন্তু বেঁচে থেকেও মানুষকে ভিতর থেকে শেষ করে দেয়। তাই সব সম্পর্ক ভালোবাসা না, কিছু সম্পর্ক শুধু শিক্ষা, আর কিছু মানুষ শুধু শেখানোর জন্যই আসে। যেন তুমি বুঝতে পারো, মায়া শব্দটা ছোট হলেও একটা জীবন ধ্বংস করার জন্য একাই যথেষ্ট।